লিওনেল মেসি বিশ্বকাপ ফাইনালে একেবারে নিষ্প্রভ হয়ে রইলেন। আর্জেন্টাইন কিংবদন্তিকে শেষ কবে এমন অসহায় অবস্থায় দেখা গেছে সেটা মনে করতে ফুটবল পণ্ডিতদেরও স্মৃতি হাতড়াতে হবে। মুহূর্তের ঝলকে যিনি প্রতিপক্ষকে বোকা বানান, ডিফেন্স ভেঙে চুরমার করেন, তাকে বিশ্বকাপ ফাইনাল একেবারে বোতলবন্দি করে রাখল স্পেন। কেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা জাদুকরকে মাঠে মনে হলো এতটা একা, এতটা নিরুপায়? স্পেন কি কৌশলে মেসিকে বন্দি করলো, তাও আবার কোনো ম্যান মার্কিং ছাড়াই? ভাবছেন কিভাবে সম্ভব? সাধারণত মেসিকে থামাতে প্রতিপক্ষের দলগুলো একজন ডিফেন্ডারকে আঠার মতো তার পেছনে লেলিয়ে দেয়, কিন্তু স্প্যানিশ কোচ লুইস দেলা ফুয়েন্তে যেন ফাইনালের মঞ্চে দাঁড়িয়ে বিশ্বকে জানিয়ে দিলেন, ওল্ড ইজ নট অলওয়েজ গোল্ড। আধুনিক ফুটবলে একজন প্লেয়ার দিয়ে মেসিকে আটকানো রীতিমতো আত্মহত্যার শামিল। তাই স্পেন মেসিকে শ্যাডো করতে কোনো নির্দিষ্ট প্লেয়ার পাঠায়নি। তারা খেললো এক দুর্দান্ত মাইন্ড গেম। মেসিকে বল রিসিভ করতে দেওয়া হলো, কিন্তু শুধু সেই সব জায়গায় যেখানে তিনি কোনো ক্ষতি করতে পারবেন না, একেবারে হাফওয়ে লাইনের কাছাকাছি, নিজেদের হাফে। যেই মেসি ফাইনাল থার্ডে এসে ভয়ঙ্কর হয়ে ওঠেন, তাকে পুরো ম্যাচ জুড়ে ডি বক্স থেকে অনেক দূরে থাকতে বাধ্য করলো স্পেনের মধ্যমাঠ। স্পেনের আসল কৌশলটা কিন্তু মেসিকে আটকানো ছিল না, কৌশলটা ছিল সাপ্লাই লাইন কেটে দেওয়া। একেই বলে জোনাল ডমিনেন্স। মেসি যখনই একটু বিপজ্জনক জায়গায় নড়াচড়া করছিলেন, একজন স্প্যানিশ মিডফিল্ডার পাসিং রুট ব্লক করছিলেন, আরেকজন ফার্স্ট টাচেই প্রেস করার জন্য ওত পেতেছিলেন। অর্থাৎ মেসির পায়ে বল আসার পর তাকে আটকানোর চেয়ে মেসির কাছে যেন বলটা পৌঁছাতে না পারে সেই সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে স্পেন। আর্জেন্টিনার মিডফিল্ড থেকে মেসির সংযোগটাই বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। রদ্রি, পেদ্রি কিংবা ফ্যাবিয়ান রুইজরা পুরো ম্যাচ জুড়ে জালের মতো বিছিয়ে রাখলেন নিজেদের পজিশন। মেসি বল পেলেও পাস দেওয়ার জায়গা পাননি, আবার ড্রিবলিং করারও স্পেস পাননি। স্পেনের এই কালেকটিভ প্রেসিংয়ের সামনে আর্জেন্টিনার পুরো আক্রমণ ভাগ যেন দিক হারিয়ে ফেলল। স্কালোনি এবং তার দল চেয়েছিল ম্যাচটাকে একটু মারমুখী আর ভাঙাচোরা বানিয়ে ফায়দা লুটতে। ট্যাকটিক্যাল লড়াই না পেরে একটু ফিজিক্যাল ফুটবল খেলে স্পেনের ছন্দ নষ্ট করাই ছিল আর্জেন্টিনার লক্ষ্য। কিন্তু স্পেন তো এখন 2010-এর টিকি টাকার আপগ্রেডেড ভার্সন খেলছে। বলের নিয়ন্ত্রণ ধরে রেখে গতি আর নিখুঁত পাসের এমন চক্কর তারা তৈরি করলো, আর্জেন্টিনার ফুটবলারদের মনে হচ্ছিল তারা কেবল বলের পেছনে ছুটে বেড়াচ্ছেন। এই চড়া গতি আর পাসের গোলক ধাঁধায় পড়ে শেষমেশ হতাশায় মাথাটাই ঘুরে গেল এনজো ফার্নান্দেজের। ম্যাচের 93 মিনিটে পাও কুবার্সিকে এক ওয়াইল্ড ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন তিনি। এনজোর এই লাল কার্ড যেন ছিল আর্জেন্টিনার চূড়ান্ত আত্মসমর্পণের প্রতীক। ব্যাস, আলবিসেলেস্তেদের কামব্যাকের আশার গুড়ে বালি। এই নিখুঁত ট্যাকটিক্যাল মাস্টারপিসেই দীর্ঘ 16 বছর পর স্পেন আবার বিশ্বসেরার মুকুট মাথায় তুলল। কোনো ব্যক্তিগত ডুয়েলে না গিয়ে, কোনো ফাউলের আশ্রয় না নিয়ে, স্রেফ পুরো স্পেসটাই গিলে খেলো স্প্যানিশ মিডফিল্ড। কোনো জাদুকরই জাদুকর নন যদি তার হাতের কাঠিটাই কেড়ে নেওয়া হয়। স্পেন ঠিক এই কাজটিই করেছে। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্সিভ ও ট্যাকটিক্যাল মাস্টার ক্লাসকে আমরা বিশ্বকাপ ফাইনালে দেখে ফেললাম।